দুনিয়া কাউকে শান্তি দেয় নাই, দুনিয়া ধোঁকার জায়গা। বাবারে দুনিয়া অশান্তির জায়গা। দুনিয়াকে আল্লাহ পাক শান্তি অশান্তি দিয়া বানাইছেন। এমন অশান্তি, এমন সুখ ও শান্তি, নাজ ও নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়া রাখছেন, ভরে রাখছেন। दुनिया हलो कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी किया था अभी किया है। जुबाइर भाई आसছে আলহামদুলিল্লাহ, কে আসছে? যাক আলহামদুলিল্লাহ, আমার বন্ধুবার সম্মানিত বড় ভাই জুবাইর ভাই আপনাদের এলাকার বড় আলেমে দিন উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আরো আলেমরা উপস্থিত হয়েছেন। সকলের উপস্থিতিকে আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বড় ভাই খুব মহব্বতের मोहतरम हाजरीन, दुनिया खोलो कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी किया था अभी এখন কি আর মাইক ঠিক করো তোমরা মিয়া সরো। दुनिया खोलो कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही क्या दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही क्या दुनिया बदलती है। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हूँ। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हूँ। फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। আল্লাহ ওয়ালাদের ব্যবহার হলো দুনিয়ার সাথে এরকম, আল্লাহ ওয়ালাদের দুনিয়ার সাথে সম্পর্ক হলো এরকম, যেরকম সম্পর্ক সমুদ্রের মধ্যে নৌকার লঞ্চের সমুদ্রের মধ্যে যেরকম সম্পর্ক। বলে এটার যদিও সমুদ্র পথে চলে, কিন্তু কোনো নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায়, জাহাজে যদি পানি ঢুকা যায়, এই জাহাজ যেরকম ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কোন মানুষের তাল্লুক সম্পর্ক যদি দুনিয়ার সাথে হয়ে যায়, তাহলে বান্দাও ধ্বংস হয়ে যাবে। এজন্য দুনিয়ার সঙ্গে তাল্লুক সম্পর্ক যতটুকু না হইলেই নয়, এতটুকুন রাখা। এর বেশি সম্পর্ক রাখলে দুনিয়া তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি মৃত্যু থেকে আব্রাহা বাদশার মতো লোহার সিন্দুক বানাইয়া পালাও না কেন, মালিকুল মউত তোমায় সেখান থেকেই ধরে নিয়ে যাবে। এই দুনিয়ার জমিনে তোমায় থাকতে দিবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, সময় মতো তোমাকে ধরে নিয়ে যাবে আজরাইল। দুনিয়াতে তোমাকে থাকতে দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক লোক বলে, আমার ইন্তেকাল কোথায় হবে, কেমনে হবে? মালিকুল মউত যে সময় মতে ধরে নিয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আপনার তোমরা বসো, যেভাবে চলতেছে এইভাবে চলতেছে, বসো, কথা বলো না। এইগুলো সব রেকর্ড হইতেছে, দেখো না এতগুলো লোক কথাগুলো কেমনে হইল। বসুন, সুন্দর চলতেছে, আপনার সমস্যা কি? ভালো তো চলতেছে মাই, এইটুকুনি চলুক যথেষ্ট আমার, ঠিক আছে না গো? হ্যাঁ, লাইন কেটে যাবে কেন? তোমাদের বদনাম নাই এগুলা, দামি মাইক তোমাদের, এমন হইলে কি চলবে? হ্যাঁ,
এগুলো তো তোমাদের জন্য বদনাম। বাইরে দেখো, আস্তে আস্তে করো। মৃত্যু থেকে যতই পলায়ন করেন না কেন, বলে যে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ দিয়ে তিনি আসবেন। বলে সুলাইমান নবীর সাথে একটু সাক্ষাৎ করে যাই, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যে কয়জন পয়গম্বর পাঠাইছেন, পয়গম্বর পাঠান যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সরদারি দান করেছেন মুসলমানদের মধ্যে দুইজন, একজন হলো বাদশাহ সুলাইমান, আরেকজন হলো হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জুলকারনাইনকে চলার জন্য একটা অশ্ব দান করেছিলেন, ঘোড়া দান করেছিলেন। যে ঘোড়াটার পাওয়ার ছিল বলে প্রত্যেক চাবুকের আঘাতে ঘোড়াটা এক এক কদম যদি চলতো, প্রত্যেক কদমে ঘোড়াটা 12,000 মাইল করে চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুলকারনাইন মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত আল্লাহ তাআলা যাকে বাদশাহী দান করেছিলেন, সরদারি দান করেছিলেন, তবুও তার ইন্তেকাল হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করলেন উম্মতকে যে আমার ইন্তেকালের পরে খাটিয়াতে শোয়ায়া, কাফনের কাপড় পরায়া, হাত গোলা ছড়ায় দিয়া সারা শহর ঘোরাবে, সারা শহর ঘোরাবে, খালি হাতে সমস্ত শহর ঘোরায় মানুষকে দেখাবে। উম্মত জিজ্ঞেস করে, লোকেরা জিজ্ঞেস করে হযরত জুলকারনাইনকে, বলে বাদশাহ আপনি এত বড় বাদশাহ, আল্লাহ পাক আপনাকে এত বড় সরদারি দান করেছেন, তবু সারা শহর আপনাকে খালি হাতে ঘোরাবো কেন? হযরত জুলকারনাইন বলেন উম্মতের জন্য এটা শিক্ষণীয় বিষয় হবে যে আল্লাহ তাআলা আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমি জুলকারনাইনের খালি হাতে শুধু কাফনের কাপড় পরিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লেগেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, অন্য কোনো সম্পদ আমার সঙ্গে কবরে যায় না। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর রসুলের নির্দেশনা মোতাবেক হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করা। নামাজ আপনার কাছে আমানত, ঈমান আপনার কাছে আমানত, বিবি বাচ্চা আহাল পরিবার পরিজন আপনার কাছে আমানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নির্দেশ হলো হে ঈমানদারেরা তুমি শুধু নিজে বেঁচো না, আহাল পরিবার পরিজন, তার মানে বিবি বাচ্চাকেও, আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার বালেক সন্তান ফজরের নামাজ পড়ে নাই, আপনার বিবি ফজর পড়ে নাই, আপনি নামাজ পড়েন, আপনার বাড়িতে গেলে 50 ইঞ্চি, 24 ইঞ্চি, 48 ইঞ্চি টিভি পাওয়া যাবে। অর্থাৎ যে হলঘর, দুই জিনিস ধ্বংস হবে না কিয়ামতের পরে, দুই জিনিস ধ্বংস হবে না। এক নাম্বার হলো মসজিদগুলো ধ্বংস হবে না, হল ঘর ধ্বংস হবে না। বিধর্মীদের এমন চক্রান্ত, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত, এখন ঘরে ঘরে, এখন আর হলে যাওয়া দরকার নাই, ঘরে ঘরে হল বানিয়ে দিয়েছে তারা। এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে হল ঘর, এখন গেলে বড় বড় টিভি পাওয়া যাবে। ঘরে খাবার নাই, দুইজনে কামলা দিয়ে খায়, কিন্তু ঘরে গেলে 48 ইঞ্চি টিভি পাবে, তাও স্মার্ট টিভি। কথা বলছেন নি, স্মার্ট টিভি। আর আমরা যারা মোবাইল ব্যবহার করি ছোটগুলো, আমরা হলাম অ্যানালগ যুগের মানুষ, এরা বুঝে না। কথা বুঝছেন নি, এই হলো দুনিয়ার হালত। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, এক নাম্বার হিফজু আমানাতিন, দ্বিতীয় নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলবে। এই যুবকরা তোমরা বুঝছো নি, সদা সর্বদাই সত্য কথা বলবে, কারণ সত্যের মাধ্যমে মুসলমান দুনিয়াতে বিশ্ববিজেতা। কারণ মুসলমান 100% মৃত্যুর কথা জেনেও মুসলমান মিথ্যা কথা বলতে পারে না।
এই হলো মুসলমানের ঈমান। মুসলমান মিথ্যা কথা বলতে পারেন। হিন্দুস্তানে জমিন নিয়ে ঝগড়া, আরে অত দূর যেতে হবে না, সাহাবী পর্যন্ত যেতে হবে না, তাবেঈ পর্যন্ত যাওয়া লাগবে না। তাবেঈ আমাদের বাপ দাদাদের মালফুজাত, বুজুর্গানে দ্বীনের মালফুজাত পড়লে আপনারা পাবেন তাদের জীবন ছিল কেমন। বলে হিন্দুস্তানে জমিন নিয়ে ঝগড়া। যেমন এখন বাংলাদেশের প্রেক্ষাপট হলো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সাইনবোর্ড ছিল, আওয়ামী লীগের পাওয়ার নাই, এখন অটোমেটিক বিএনপির সাইনবোর্ড। কথা বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। বিএনপির সাইনবোর্ড, বিএনপি নেমে যাবে জাতীয় পার্টির সাইনবোর্ড, জামাতের সাইনবোর্ড। অর্থাৎ যেই দলের প্রভাব যখন আসে সেই দল তখন সাইনবোর্ড লাগায়। এক জমিন নিয়ে ঝগড়া, হিন্দুস্তানের জমিন নিয়ে ঝগড়া। হিন্দুরা বলে হিন্দুদের প্রভাব আসলে হিন্দুরা বলে এটা আমাদের মন্দিরের জমিন, মুসলমানদের প্রভাব আসলে বলে এটা মুসলমানদের মসজিদের জমিন। এই জমিনে মুসলমানরা দাবি করে আমরা মসজিদ বানাবো, হিন্দুরা বলে আমরা মন্দির বানাবো, কিন্তু জমি তো খাস জমি। এই জমিনের কাগজপত্র নাই, নথিপত্র নাই। দুই দল উভয়ে মিলে একবার বলে লও যাই আদালতে যাই, দেখি আদালত কি সিদ্ধান্ত দেয়। মারামারি না করি, চলো যাই। আদালত যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তই নেব। কারণ দুনিয়াতে সমস্ত গুনাহের সরাসরি মিথ্যার মাধ্যমে, কারণ সমস্ত গুনাহের মিথ্যা, সকল গুনাহের জড়। মিথ্যার মাধ্যমে সমস্ত গুনাহের সরাসরি শুরু হয়। এখন তো হাতে করে মিথ্যা কথা বলা এই যুগ চলে আসছে। দুই দল মিলা বলে চলো আদালতে যাই। আদালতে মামলা দায়ের হওয়ার পরে আদালত বলে যেই জমির কাগজপত্র নথিপত্র নাই, এই জমিনের বিচার কেমনে আদালত করবে। আদালত থেকে রায় দেওয়া হলো গ্রামে যাও, গিয়ে দেখো গ্রামের যিনি প্রবীণ মুরব্বী, সবচেয়ে বয়স যার বেশি, বয়োবৃদ্ধ মুরব্বীকে নিয়ে আসো, তার স্বাক্ষর উপরে নির্ভর করে এই জমিনের ফয়সালা আদালত তোমাদেরকে দিয়ে দিবে। দুই পক্ষ এসে দেখি মহল্লায় ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ইয়াহইয়া কান্দুলবি। শায়েখ জাকারিয়া তো সাধারণ কোনো শায়েখ নয়, শায়েখ জাকারিয়াকে দারুল হিজরত বলা হয়। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাহাবীদের কাতারের সঙ্গে, সাহাবীদের চেয়ারের সঙ্গে আল্লাহ পাক তিনার চেয়ার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সাহাবীদের কাতারের সঙ্গে তিনাকে দাঁড় করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ইয়াহইয়া কান্দুলবি। দুই দল এসে দেখে ইয়াহইয়া কান্দুলবির চাইতে মুরব্বী বয়োবৃদ্ধ এলাকার মধ্যে আর কেউ নাই। মুসলমানরা তো খুশি হয়ে গেছে, আর কিছু হোক না হোক সাক্ষী তো মুসলমান পাওয়া গেছে, ইয়াহইয়া কান্দুলবিকে পাওয়া গেছে। হিন্দুরা মনে মনে নারাজ, কিরে সাক্ষী তো মুসলমান পাওয়া গেল, তারপরও ইয়াহইয়া কান্দুলবি কঠোরপন্থী মুসলমান ইয়াহইয়া কান্দুলবি। তবু হিন্দুদের মধ্যে একদল বলে যাও না, দেখি না ইয়াহইয়া কান্দুলবি তো সত্যবাদী মানুষ। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি আদালত ডাকলেন। আদালতের কাঠ গড়ায় দাঁড়ায়া ইয়াহইয়া কান্দুলবি চোখের পানি ছেড়ে দিয়েছে। আদালত ডাক দিয়েছে, এই ইয়াহইয়া কান্দুলবি, আজকে আপনার সাক্ষ্যতে এই জমিনের নির্ধারণ হবে এটা মুসলমানদের জমিন না, এই জমিটা হিন্দুদের জমিন। কাকে দেওয়া হবে? আপনার কথায় দেওয়া হবে। সাথে সাথে ইয়াহইয়া কান্দুলবি চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমাদের নবী, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই।
সাহাবীরা মিথ্যা কথা বলে নাই। ইয়াহিয়া কান্দুলবি কেমনে মিথ্যা কথা বলবে? আদালতে দাঁড়ায়া কেমনে মিথ্যা কথা বলবে? চোখের পানি সারিয়া আদালতকে ডেকে বলে, আদালত, এই জমিটা মুসলমানদের নয়, এই জমিটা আগে থেকেই হিন্দুদের জমি ছিল। জমিনটা আপনি নিঃসন্দেহে হিন্দুদের নামে লিখে দিয়ে দেন। আদালত সাথে সাথে জমিনটা হিন্দুদের নামে দিয়ে দিয়েছে। মুসলমানরা গাল মন্দ করতে করতে আদালত থেকে বের হয়ে গেছে। মুসলমানের সাক্ষ্যতে মসজিদের জমি হারাইলাম, সাধারণ কোন মুসলমান নয়, ইয়াহিয়া কান্দলবির সাক্ষ্যতে মসজিদের জমিন হারাইলাম। মুসলমানরা গাল মন্দ করতে করতে আদালত থেকে বের হয়ে গেল, আর হিন্দুরা জমি নিয়ে বাড়িতে চলে গিয়েছে। রাতের আধারে ইয়াহিয়া কান্দলবি তাহাজ্জুদে উঠে গেছেন, বাড়ির দরজা লাগায় রাখছেন, তিনি ভয়ে আছেন মুসলমানরা না জানি বাড়িঘর ভাঙার জন্য আসে। তিনি ঘর থেকে রাতের বেলা আওয়াজ পাইতেছেন, বাহিরে হাজার হাজার মানুষের সমাগম। তিনি ভয়ে দরজা খুলতেছেন না, কি না কি হয়ে যায়, মুসলমানরা ক্ষিপ্ত। কিন্তু বের হয়ে দেখে মুসলমানরা নয়, হাজার হাজার কাতার 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 বন্দী হয়ে হিন্দুরা দাঁড়ায় রয়েছে। ইয়াহিয়া কান্দলবি ঘর থেকে বের হয়ে ডাক দিয়া বললেন, কিরে, দুপুর বেলা তো দিনের বেলা তোমাদের জমি সাক্ষ্য দিয়া তোমাদের নামেই দিলাম, আরে রাতের আধারে আমার বাড়ির সামনে আসছো কেন? রাতের আধারে আমার বাড়ির কাছে আসছো কেন? হিন্দুদের থেকে একজন দাঁড়ায় বলে, ওগো ইয়াহিয়া কান্দলবি, যেই ধর্মের কালেমা পড়লে পরে আদালতে দাঁড়ায়ও মিথ্যা কথা বলা যায় না, অমন ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা না জানি কত সুন্দর, অমন ধর্মের চরিত্র মাধুরী না জানি কত সুন্দর। ইয়াহিয়া কান্দলবি, আমরা আসছি, আমাদের সবাইরে আপনি কালেমা পড়ায় দেন, আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতেছি। আগামীকালকে ওই জমিতে মন্দির নয়, মন্দির নয়, আগামীকালকে ওই জমিতে আপনার ইমামতিতে আমরা মসজিদ নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের সত্যবাদিতা। আমিরুল মুমিনিন হযরত ওমর, আমিরুল মুমিনিন পারস্য যুবককে ধরে আনছেন। যুবককে ধরে বলে, এই যুবক কালেমা পড়, মুসলমান হ। যুবক তো পারস্য সম্রাটের সন্তান, উগ্র যুবক, মাথা নত করতে রাজি না, বলে ওমর রে কালেমা পড়ব না, মুসলমান হব না, বলে তরবারির আঘাতে দর থেকে কল্লা আলাদা করে ফেলাম। তবুও বলে না, মুসলমান হব না। এইবার যুবকটা নিজে একটু মানতে খাটাইয়া বলে, কৌশল করে বলতেছে, আমিরুল মুমিনিন, কালেমা পড়তে পারি, মুসলমান হইতে পারি, শর্ত আছে, আমাকে এক গ্লাস পানি পান করাবেন। তিনি বললেন, এটা তো ইজি কন্ডিশন, পানি পান করো। পানি দেওয়া হলে যুবক পানি পান না করে এটা মরুভূমিতে পানি ফেলে দিলেন। যে ওমরকে জীবনে কোনোদিন শয়তান ধোঁকা দেয় নাই, যেই রাস্তা দিয়ে হযরত ওমর গেছে 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যায় নাই, যেই ওমরকে শয়তান ধোঁকা দেয় নাই, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত যুবকদের স্বপ্ন দোষ হয়, যারা স্বপ্নে আজে বাজে দেখে, যুবকদের অনেক সময় একটা রোগে আক্রান্ত হয়ে যায়, স্বপ্ন দোষ হয়। আইন মিম র হযরত ওমরের নামের আইন মিম র ওমর লেখে বুকে রেখে যদি কেউ ঘুমায়, কিয়ামত পর্যন্ত যদি রাখে, কিয়ামত পর্যন্ত তার আর কোনোদিন স্বপ্নদোষ হবে না, শয়তান আর কাছে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামের প্রভাব কিয়ামত পর্যন্ত থাকবে।
এই ওমরকে যুবক ধোঁকা দিয়ে দিয়েছেন। যুবক পানি ফালাই দিয়া বলে, ওমর তুমি ভালো মতে বলো, পানি কাছে নিয়ে খাবে এমন সময় বলে না পানি খাবো না। হযরত ওমর বলে, খাবা না কেন? যুবক বলে, খাবার আগেই তুমি এমন আছে আমাকে হত্যা করে ফেলবা। বলে, না তোমাকে মারবো না। যুবক বলে, তুমি ভালো মতে বলো যে এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। কথাটা বলতে পারে, বলার সাথে সাথে যুবক পানিটা জমিনে ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলে, ওমর তুমি তো বলেছো এই গ্লাসের পানি পান না করলে, না করা পর্যন্ত হত্যা করবে না, তেরে পানি মরুভূমি থেকে তুলে দাও। মাহাসিনে ইসলাম কিতাবের নাম, ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া মুহাদ্দিসিন লিখেছেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইসলামের সৌন্দর্য। হযরত ওমর বলে, যা যুবক করে মাফ করে দিলাম, হত্যা করা হবে না। যুবক চলে যায় তো দূর থেকে আবার দৌড়ে আসছে, এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলে, কিরে যুবক, মারতে চাইলাম, হত্যা করতে চাইলাম, জেলখানায় বন্দি করতে চাইলাম, কালেমা পড়লি না, ছাইরা দিলাম, দৌড়ে এসে কালেমা পড়লি কেন? যুবক ডেকে বলে, ওমর এর আগে তো তোমার তরবারির ধার দেখেছি, ধারালো তরবারি দেখলাম, এইবার তোমার জবানের পাওয়ার দেখলাম। যেই ধর্মের জবানের পাওয়ার এত দামি হয়, মিথ্যা কথা বলা যায় না, যেই ধর্মে কথা দিলে কথা রক্ষা করতে হয়, অমন ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র না জানি কত সুন্দর, তাই কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। এজন্য আসছে সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান সত্যের মাধ্যমে বিশ্ব বিজেতা। তাহলে আল্লাহর রাসূলের 2 নাম্বার কথা ছিল যে সব সময় ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলবেন। 3 নাম্বার ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রের মাধ্যমে মুসলমান বিশ্ব বিজয় করেছে, উত্তম চরিত্র দিয়া, উত্তম আখলাক দিয়া। যে জাতির আখলাক চরিত্র যত সুন্দর, যে জাতির চরিত্র যত উন্নত, সেই জাতি আল্লাহর কাছে তত পুত পবিত্র। জাতির চরিত্র উন্নতি করার কল্যাণে এবং লক্ষ্যে ওলামায়ে কেরাম কাজ করেন। আপনারা বলেন তো, পুলিশে পিটাইয়া আল্লাহওয়ালা বানাইছে, জেলখানায় গিয়ে আল্লাহওয়ালা হয়েছে, এরকম 2-1 পাওয়া গেছে গো। পিটাইলে মানুষ পিছলা হয়। ওয়াজের মাধ্যমে তবলিগে গিয়া নিশাখুর আল্লাহওয়ালা হয়ে গেছে হাজার হাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? ওয়াজে মানুষের ইসলাহ হয়, পিটাইলে মানুষ পিছলা হয়। পিটাইলে মানুষের পিছলা হয়, ওয়াজে ইসলাহ হয়। এজন্য মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের মানুষ যখন ভালো হয়ে যাবে, রাষ্ট্রের শাসকরা যখন দামি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে,